আপনি কি অল্প পুঁজিতে বাড়ির আঙ্গিনা বা ছাদের ছোট্ট একটি খামার করতে চান? অনেকে জিজ্ঞাসা করেন, মাত্র 50টি মুরগি পালন করে কি লাভ করা সম্ভব? আজ আমি আপনাদেরকে দেখাবো 50টি দেশি মুরগির বাচ্চা 2 মাস পালন করে কত টাকা খরচ হয় এবং 2 মাস পর সেগুলো বিক্রি করলে কত টাকা লাভ হতে পারে। হাতে থাকবে বাচ্চা পালনের গোপন কিছু টিপস। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দীপ্ত রাজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 50টি দেশি মুরগির বাচ্চা পালন করে আপনি 2 মাসে কত টাকা প্রফিট করতে পারবেন। বাংলাদেশের মুরগি জাতের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং সবচেয়ে ডিমান্ডেবল মুরগি হচ্ছে দেশি মুরগি। এটি চাষ করলে আপনি কখনোই লসের সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ। দেশি মুরগি চাষে লাভবান হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকার কারণ হচ্ছে এই মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য জাতের মুরগির থেকে সবচাইতে বেশি। অর্থাৎ বাংলাদেশের মধ্যে যত প্রকার মুরগি আছে তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচাইতে বেশি হচ্ছে দেশি মুরগির। এই জন্য দেশি মুরগি চাষ করলে কোনো রিস্ক থাকে না এবং এটা বাজারে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটি মুরগি। তো চলুন আমরা দেখে আসি 50 পিস দেশি মুরগির বাচ্চা পালন করলে আপনার কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ হবে। দেশি মুরগির বাচ্চা সাধারণত 35 থেকে 50 টাকা পিসের মধ্যে হয়ে থাকে। বর্তমান সময়ে এখন শীতের মৌসুম দেখে কিন্তু আপনার বাচ্চার দাম একটু কম আছে। আমি এভারেজে 40 টাকা পিস ধরলে আপনার 50 পিস মুরগির দাম আসে 2000 টাকা। দেশি মুরগি সাধারণত প্রথম সপ্তাহে 15 থেকে 20 গ্রাম খাবার খেয়ে থাকে। তাহলে আপনার প্রথমে 1 সপ্তাহ খাবার খরচ হতে পারে 5 থেকে 7 কেজির মতো। আমি 5.5 কেজি ধরে নিলাম এবং দ্বিতীয় সপ্তাহে আপনার এটা 20 গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে। তাহলে আপনার খাবার খরচ হতে পারে সর্বোচ্চ 7 কেজি। 50টি দেশি মুরগির বাচ্চা আপনার 2 সপ্তাহে খাবার খাবে 12 কেজির মতো এবং তৃতীয় সপ্তাহে প্রত্যেকটি দেশি মুরগির বাচ্চা সর্বোচ্চ খাবার খেতে পারে 25 গ্রামের মতো এবং 7 দিনে তাহলে খাবার খেতে পারে 8750 গ্রাম, অর্থাৎ 8.5 কেজির। 1 মাস বয়সে একটি মুরগির বাচ্চা খাবার খেতে পারে 30 গ্রাম করে। তাহলে আপনার 1 সপ্তাহে খাবার খেতে পারবে 10.5 কেজি, অর্থাৎ আপনার 1 মাসে খাবার খেতে পারবে 31 থেকে 31.5 কেজি পর্যন্ত। এভাবে প্রত্যেকটি সপ্তাহে এরা 5 গ্রাম পর্যন্ত বেশি খাবার খেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, পরের মাসটি আমি আপনাদেরকে হিসাব করে আপনাদেরকে টোটালি হিসাব দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা 2 মাসে এটা বাজারজাত করব। এই জন্য কিন্তু আপনাদের 2 মাসের হিসাবটি করতে হবে। তাহলে পরের মাসে এটা সর্বোচ্চ খাবার খেতে পারবে গড়ে 40 গ্রাম করে। তাহলে 1 মাসে আপনার খাবার খেতে পারবে প্রায় 65 কেজির মতো। 1 থেকে 7 দিন বয়স পর্যন্ত আপনার দেশি মুরগির বাচ্চা পালন করতে খাদ্য খরচ হতে পারে প্রায় 90 কেজির। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা খাবারের হিসাবটি দেখব। প্রতি কেজি খাবার 60 টাকা কেজি হলে আপনার 90 কেজি খাবারের দাম হতে পারে 5400 টাকা থেকে 5500 টাকা। তাহলে আমরা প্রথমে মুরগি কিনেছিলাম 2000 টাকা এবং খরচ হলো 5500 টাকা। তাহলে টোটালে খরচ হচ্ছে 7000 টাকা। দেশি মুরগি লালন পালন করতে কিন্তু তেমন মেডিসিন লাগে না। তারপরেও আমি ভিটামিন হিসেবে জিঙ্ক ভিটটা ধরে নিচ্ছি এবং অন্যান্য মেডিসিন খরচ হিসাবে আমি আরও 500 টাকা, মানে সকল খরচ হিসাবে আমি টোটালে আরও 500 টাকা যোগ করে 8000 টাকা পর্যন্ত আপনার 50টি দেশি মুরগির বাচ্চা পালন করতে খাদ্য খরচ হতে পারে। এটা কিন্তু সর্বোচ্চ খরচ। এই 2 মাস বয়সে আপনার দেশি মুরগির গড় ওজন আসবে 700 থেকে 850 গ্রাম। যেহেতু আপনি 2 মাসেই পালন করবেন, সেক্ষেত্রে কিন্তু 2 মাস পরে আপনি বাচ্চাগুলো যদি বাজারে বা পাইকারি দরে বিক্রি করতেন তাহলে কিন্তু 220 টাকা থেকে 250 টাকা পর্যন্ত খুব সহজেই বিক্রি করতে পারবেন। তো আমি এভারেজে 230 টাকা করে যদি প্রতি পিস মুরগির বাচ্চার দাম ধরি, তাহলে আপনার 50 পিস মুরগির বাচ্চা আপনি বিক্রি করতে পারেন 11,500 থেকে 12,000 টাকা পর্যন্ত। এই বিক্রির হিসাব থেকে যদি আমাদের খরচটা বাদ দিই তাহলে কিন্তু আমরা আমাদের প্রফিট পেয়ে যাব। অর্থাৎ আমাদের খরচ হয়েছিল সর্বোচ্চ 8,000 টাকা আর আমাদের প্রফিট হয়েছে 3,500 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত। এখন কথা হলো, অন্যান্য মুরগি চাষ করেন, যেমন হচ্ছে ব্রয়লার মুরগি আপনি যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনার পুঁজি বেশি লাগবে আর আপনি শুধুমাত্র 8,000 টাকা ইনভেস্ট করে এখান থেকে আপনি 4,000 টাকা কিন্তু লাভ করতে পারছেন। আর আপনি 100 ব্রয়লার মুরগি পালন করলে 35 থেকে 40 দিনে আপনি মিনিমাম 60,000 টাকা আপনার ইনভেস্ট করতে হবে এবং সেখান থেকে প্রফিট করতে পারবেন 3,500 টাকা থেকে 5,000 টাকা।
তো ভিউয়ার্স, 50টি মুরগি পালন করা খুব সহজ, কিন্তু অবহেলা করলে লোকসান হতে পারে। সবসময় পরিষ্কার পানি দেবেন এবং বাইরের লোক ও বন্য প্রাণী থেকে মুরগিকে দূরে রাখবেন। ধৈর্য ধরে শুরু করলে এই 50টি মুরগি থেকে আপনি ভবিষ্যতে 500 মুরগিরও খামারও করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার খামারের কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানান। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।